করতে চাও বলো। আমি নিজের স্বামীকে জীবিত করতে চাই দেব। এই কি তুমি নিজের স্বামীকে জীবিত করতে চাও? তাহলে যদি তুমি নিজের স্বামীকে জীবিত করো তাহলে তোমাকে এখানে জানো ওই 6 বছর যেন নৃত্য করতে হবে। আর নৃত্য করার পরে এই যে তোমার বাড়ির কুশল মঙ্গল সবাই তোমাকে বলতে হবে। শোনো, ওরে শিব বলে বিদ্যাধরী জয়িনী বেদন করিয়ে নিবেদন করি। কন্যা তুমি ঘর বাড়ির কুশল দেখো এই বলো। ও জানিতে ও যে পতি চন্দ্রপোলায় আমার শ্বশুর বাড়ি। এই আমার নামটি বেহুলা সুন্দর। এই কি দেব তাহলে ওই যখন ওই উজানি নগরী তোমার উজয়পতি চম্পলাতে তোমার শ্বশুর বাড়ি, তাহলে কি তুমি শ্বশুরের নাম বলতে পারবি? ওরে শিব বলে বিদ্যাধরী জয়িনী বেদন করিয়ে নিবেদন করিলেন। কন্যা তুমি শ্বশুরেরও নাম দিনে করে বাদলের তলে রাত্রিবেলা অর্চনা করে সেই নামে আমার শ্বশুর দেব। এই কি দিন করে যে আছি, দিন করে তো সূর্য আর রাত্রি কালে ধ্রুব তারা আছি, তার সঙ্গে চান আছে। এই তোমার শ্বশুর বাবার নাম কি চান? দেব সেই কথাটি তুমি ভেঙে বলো। ভেঙে বলতে দেব তাহলে কি ওই তোমার শ্বশুর বাবার নাম চাঁদ সদাগর? দেব তাহলে ঠিক আছে, ওই তোমাকে ওই শ্বশুরিমার নাম বলতে হবে। और शिव बोले विज्ञान जयिनी बेदन करिए बोले विज्ञान जयिनी बेदन बोले विद्याधरी यही निवेदन करी कहो कन्या तुम শ্বশুরের নাম হলদার লঙ্গ ধরি মায়ালোকে কানে পড়ে সেই নামে শাশুড়ি আমার। এ কি হলদার রঙ্গ ধরে বরল ওই মায়ালোকের কানে পড়ে? এই কি মায়ালোকের কানে শোনা পড়ে? কথা থেকে ভেঙে বলো। সে কথা ভেঙে বলতে হবে। তাহলে কি ওই তোমার শ্বশুরি মার নাম শ্যামিকা? দেব তাহলে তোমাকে ওই নিজের স্বামীর নাম বলতে হবে, তারপরে তোমার স্বামী জীবিত হবে। যদি আমি ওই তোমার স্বামীর খড়ি না ধরি তাহলে জীবিত হবে না, এই শহর তোমাকে ফেরত যেতে হবে না। और शिव बोले विद्याधरी जयिनी बेदन करिए शिव
কন্যা শিব বলে বিদ্যাধরী ইহই নিবেদন করি ও কন্যা তুমি সুস্বামীর না দেখো বানিয়া লোকে তৈরি করে শিশু লোকে হাতি করে সেই নামে সুস্বামী আমার কি ওই রামের কনিষ্ঠ ভাই চরণ তার ঠাই যে শক্তিশালী পড়েছিল তাই তো ওই রামের কনিষ্ঠ ভাই হলো ভরত শত্রুঘ্ন লক্ষ্মণ আর শক্তিশালী পড়েছিল লক্ষ্মণ সেই কি তোমার স্বামীর নাম লক্ষ্মণ না এই ভেঙে বলে কথা দেখি সে কথা ভেঙে বলতে হবে তাহলে কি তোমার স্বামীর নাম লক্ষ্মণ দা দেব দেব এই কি তাহলে যেহেতু তোমার স্বামীর নাম লক্ষ্মণ দা রাখছি তাহলে আর তোমাকে এখানে ভাতে হবে না মা যখন তুমি দেব সভাতে চলে এসেছো তাহলে আমি যে কোনো ফলে ফসলে কিন্তু তোমার স্বামীকে জীবিত করো কিন্তু অসতী আরে শীতকালে বাগিনা নারদ শোনো হে বচন ধানে বসে তুমি দেখো কোন কি তার স্বামীকে কে বিনাশ করেছে না করেছে তাহলে বসো